হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে আমি বলবো শ্রীমদ্ ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই অধ্যায় শুনলে পরে আপনার মনের মধ্যে এবং আপনার কানের মধ্যে মনে হয় যেন অমৃতের বর্ষা হচ্ছে, এবং আপনি জরা ব্যাধি থেকে তো মুক্তি পাবেনই। এবং যদি আপনার বাড়িতেও কেউ এই সমস্ত কর্ম করে গিয়ে থাকে এবং মারা গিয়ে থাকে, তাহলে যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই এই 7 নাম্বার অধ্যায়টা বাড়িতে অবশ্যই পাঠ করান, কোনো ভালো ব্যক্তি দিয়ে বা কোনো বৈষ্ণব দিয়ে বা কোনো ভালো ব্রাহ্মণ দিয়ে। কেননা এই অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ, অর্থাৎ বিজ্ঞান যেটা প্রমাণ করে এখন বের করছে, বা কোনো জিনিস হয়তো আরো হাজারো বছর লাখ বছর লাগতে পারে ওই সমস্ত সিদ্ধান্তে আসতে, সেই কথা কিন্তু আমাদের ভগবান অনেক লাখ লাখ কোটি কোটি বছর আগেও বলে গেছেন। এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা যখন আবার প্রদান করেন কুরুক্ষেত্র ময়দানের মধ্যে অর্জুনকে, তখন কিন্তু এই কথাগুলো আবার উনি বলে গেছেন। তো সেই কথাটাই আপনাকে বলবো, এই অধ্যায় যখন আপনি জানবেন এবং ভালো করে বুঝবেন, আপনার থেকে কমসে কম যে কোনো রোগ হোক লক্ষ মাইল দূরে থাকবে আপনার নাম শুনতেই। আমি এখনো অবধি এই অধ্যায় পড়ার পর থেকে কোনো রকম মেডিসিন, কোনো রকম ওষুধ নিইনি, আশা করি ভবিষ্যতে নেব না। এই সত্যটা শুধু মনের মধ্যে একবার গেঁথে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে ভগবত তত্ত্বকে। তো আসুন সেই কথাটাই বলবো। তো কোনো এক সময় মাতা পার্বতীজি জিজ্ঞাসা করেছিলাম মহাদেবজিকে যে ভগবান, আমি শ্রীমদ্ ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথাটা শুনতে চাই। তখন মহাদেবজি বলেন, দেবী, শ্রীমদ্ ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের যে মাহাত্ম্য, এই কথা শুনলে তোমার মনে হবে কানের মধ্যে অমৃতের বর্ষা হচ্ছে। তো কোনো এক সময় পাটলিপুত্র নামে একটা দুর্গম নগর ছিল। সেই নগরের দরওয়াজাগুলো বেশ উঁচু উঁচু ছিল। তো সেখানে শঙ্কুকর্ণ নামে একজন ব্রাহ্মণ নিবাস করতেন। উনি কিন্তু ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের কাজ না করে উনি ব্যবসাতেই লিপ্ত ছিলেন। ব্যবসা করতে করতে উনি প্রচুর ধন সম্পত্তি কামালেন। এত ধন সম্পত্তি কামানোর পরেও কোনোদিন উনি পিতৃদের জন্য তর্পণ করেননি বা দেবতাদের জন্য কোনোদিন পুজো করেননি, কিন্তু রাজা মহারাজাদেরও উনি নিমন্ত্রণ করে ভোজন করাতেন। তো কোনো এক সময় সেই ব্যক্তি চতুর্থ বিয়ে করার জন্য যাচ্ছিলেন, সাথে ছিল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পুত্রেরা। যেতে যেতে কোনো এক জায়গায় রাত হয়ে যায় এবং গভীর রাত হয়। তখন তার একটু ঘুমও পেয়ে যায়। সেই ঘুমের মধ্যে একটা সাপ এসে তাকে কাটে, এবং সেই ব্যক্তি নিজেকে রক্ষা করার জন্য তার যত রকম সেখানে সম্পত্তি ছিল, সোনা গয়না, টাকা পয়সা, এই সমস্ত কিছু, এবং তার সাথে যে সমস্ত লোকগুলো ছিল তারা অনেক রকম মন্ত্রতন্ত্র এই সব কিছু জানতো। তো এত কিছু করার পরেও কোনো রকম করে তাকে বাঁচানো গেল না, সে মারা গেল। মারা যাওয়ার পরে আপনি জানেন, মানুষ সাধারণত একটা প্রেতই হয় প্রথমে, তারপরে সে তার কর্ম অনুযায়ী আবার সে অন্য যোনিতে যায়। তো যাই হোক, সে প্রেত যোনি ভোগ করার পরে সর্পযোনিতে সে আবার জন্ম পেয়েছে। সর্পযোনিতে হওয়ার পরে তার সে আগের জন্মের কথাগুলো মনে আছে, মনে করতে পারছে যে আমি তো কোটিপতি, আমার কাছে প্রচুর ধন সম্পত্তি আছে, কিন্তু সেই সম্পত্তি আমি কাউকে দিয়ে যাইনি, সেই সম্পত্তি কোনো পুত্রকে দিয়ে যায়নি। সেই সম্পত্তি বাড়ির সামনে কোনো একটা জায়গার মধ্যে গর্ত করে মাটির মধ্যে পুঁতে রেখেছে, সমস্ত সোনা গয়না এই সমস্ত কিছু। তো সেই জায়গা মনে করে সেখানে পৌঁছালো, এবং সেখানে একটা গর্তের মধ্যে সে থাকছে এবং সেই সম্পত্তিকে রক্ষা করছে যেন কেউ না নিয়ে যায়। তো সাপজনিতে বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পরে বা বেশ কয়েক বছর হওয়ার পরে এবার সে অতিষ্ঠ হচ্ছে যে আমি তো কোটিপতি, আমার কাছে এত ধন সম্পত্তি আছে, কিন্তু আমি থাকছি একটা মাটির গর্তের মধ্যে। তাহলে এই সম্পত্তি আমার কি লাভ হলো, বা এই সর্বজনী পেয়ে আমার কি লাভ হলো? তখন সে অতিষ্ঠ হয়ে নিজের পুত্রদের স্বপ্ন দেখান, স্বপ্নের মধ্যে দর্শন দেন এবং বলেন, আমার সমস্ত সম্পত্তি পড়ে আছে, আমি মাটির গর্তের মধ্যে থাকছি, তোরা আমাকে কেউ উদ্ধার কর। ছেলেদের ঘুম ভাঙলো, সকালবেলায় তারা একসাথে বসলো, বিবেচনা করলো, বাবা স্বপ্নেতে আসছে, বাবা সাপ হয়ে গেছে, ধন সম্পত্তি সব ওনার কাছে আছে, এখন অব্দি উনি রক্ষা করছে, তাহলে কি করে কোনাকে উদ্ধার করা যাবে? তো এই কথা ওরা ভাবলো। কিন্তু সেই রাতেই একজন পুত্র, মাঝিলা পুত্র, সে চলে গেছে সেই জায়গাতে খুঁজতে যে এখানে তো ধন সম্পত্তি রাখা, তাহলে আমি কিছু নিয়ে আসি। ওই লোভে সেখানে গেছে। যাওয়ার পরে সে কোদাল দিয়ে সেখানে গর্ত করতেছে, আইডিয়া করেছে এই জায়গাতে হতে পারে, কোনো একটা চিহ্নতে বুঝতে পারছে আর কি, বাবা যেরকম সংকেত দিচ্ছে সেই ভাবে আর কি। তারপরে সেখান থেকে একটা বড় ভয়ানক সাপ বেরোলো, বড়, এসে বলছে, রে মূর্খ, তুই এখানে কি করছিস?
তুই এখানে খোদাখুদি করছিস কেন? তোকে কে পাঠিয়েছে? কি কাজ তোর এখানে? তখন সে ছেলে বলছে, বাবা আমি আপনারই পুত্র, আমার নাম শিব। আপনি তো স্বপ্নের দর্শন দিয়ে আপনি বললেন যে আমাকে কোনোভাবে উদ্ধার করো, আর এই সমস্ত সম্পত্তি এখানে রাখা আছে। সে বলল, দেখো তুই যদি সত্যি আমার পুত্র হোস তাহলে তুমি আমাকে যত তাড়াতাড়ি পারিস এই সর্পজনী থেকে মুক্ত করা। তো পুত্র বলল, কি করে আপনি মুক্তি পাবেন সেই কথা আমাকে বলুন, অবশ্যই আমি আপনাকে মুক্তি করাবো। তখন সে বলল যে জপ তপ তীর্থ ভ্রমণ যজ্ঞ হোম এই সমস্ত কিছু করে আমার উদ্ধার হবে না। তোরা একটা কাজ কর, তোরা বাড়িতে সবাই মিলে আবার একটা আমার শ্রাদ্ধ কর, আর সেই শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়টা পাঠ করা, কোনো ভালো ব্রাহ্মণ দিয়ে বা কোনো বেদবেত্তা পুরুষ দিয়ে। এবং তোরা সেই যেই ব্যক্তি পাঠ করবে গীতা তাকে ভক্তি শ্রদ্ধা সহকারে তাকে ভোজন দিবি, এবং যদি পারিস আরো কিছু ব্রাহ্মণ বা বেদবেত্তা যে ব্যক্তি হবে তাদের নিমন্ত্রণ করে শ্রদ্ধা সহকারে তাদেরও ভোজন দিবি। এতেই আমার মুক্তি হয়ে যাবে, আমি একদম নিশ্চিন্ত হয়ে বলতে পারছি। তখন তার পুত্ররা কি করলো, তার বাবার কথা অনুযায়ী বাড়িতে গিয়ে শ্রাদ্ধ করলো, এবং যতটা না ওর বাবা বলেছে তার থেকে আরো বেশি বেশি করেছে, এবং সমস্ত ব্রাহ্মণদের যথারীতি সম্মানের সহিত শ্রদ্ধাযুক্তভাবে ভোজন করালো। এই কার্য যখনই সম্পন্ন হলো তখন সেই সাপটা মারা গেল। সাপটা মারা যাওয়ার পরে সেখান থেকে একটা দিব্য পুরুষ উৎপন্ন হলো, যেটা ওর বাবা ছিল। তখন সে এই সমস্ত সম্পত্তিকে 4 ভাগের মধ্যে সমানভাবে ভাগ করে দিল, এবং ছেলেগুলো এতটাই ধার্মিক ছিল, এত ভালো ছিল, সেই বাবার দেওয়ার সম্পত্তিকে কোনো রকম অকাজে লাগায়নি, সবগুলো টাকা কাজে লাগিয়েছে। অর্থাৎ জনগণের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কিছু পুকুর তৈরি করেছে, কিছু কুয়ো তৈরি করে দিয়েছে, কিছু খাদ্যশালা তৈরি করে দিয়েছে, এবং কিছু দেব মন্দিরের কাজেও তারা দান করেছে। তারপরে সেই 4 সন্তান ভাবছে যে বাবা যখন এই 7 নম্বর অধ্যায়টা পাঠ করার পরে মুক্তি হয়ে গেল বাবা, তাহলে আমরা কেন বঞ্চিত হব? তখন থেকে সেই 4 পুত্র এই 7 নম্বর অধ্যায়টা প্রায় দিনই পাঠ করতেন, এবং অবশেষে তারাও মুক্তি লাভ পেয়েছে। এই কথাই বললেন মাতা পার্বতীকে মহাদেবজি, এবং বললেন যে সমস্ত ব্যক্তি এই অধ্যায়ের মাহাত্ম্য কথাটাও শোনে না তারও সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তো এই ছিল সেই 7 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। যদি আপনি এই 7 নম্বর অধ্যায়টা শুধু ভালো করে একবার আপনি বুঝে নেন, তাহলে কোনো রকম জরা ব্যাধি আপনার কাছে আসতে পারবে না। আপনার নাম শুনলে সে লক্ষ কিলোমিটার দূরে থাকবে, আপনার কোনো রোগ স্পর্শ করতে পারবে না। এই কথাটা মানুন, কারণ এটা ভগবত বিজ্ঞান, এটা বিজ্ঞান যুগ। ভগবান এবং আমাদের শাস্ত্র, এর মধ্যে কোনো অক্ষর একটা আপনি ভুল খুঁজে বের করতে পারবে না, সারা জীবন চেষ্টা করলেও। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এই চ্যানেল যদি আপনি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এর থেকে আরো গভীর গভীর তথ্য জানার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।